আসসালামু আলাইকুম। জিগডিলে অ্যাকাউন্ট খোলার পর এবং 50 টাকা দিয়ে 30 দিনের ট্রায়াল নেওয়ার পর কীভাবে আপনি আপনার ব্যবসাটাকে সেট আপ করবেন এবং পণ্য যোগ করবেন তা দেখাবো এই ভিডিওতে। তো এর জন্য শুরুতেই আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ব্যবসা সেট আপ এখানে ক্লিক করবেন। ব্যবসা সেট আপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে, সেটা হচ্ছে কোম্পানি। এখানে আপনি আপনার যে কয়টা কোম্পানি আছে একটা একটা করে যোগ করতে হবে। এখানে আপনার প্রথম কোম্পানির নাম লিখবেন, সেই কোম্পানি থেকে আপনাকে কত পার্সেন্টেজ দেওয়া হয় তার পরিমাণ। যেমন যদি এখানে আমি একটু নামটা লিখে দেখাই আপনাকে, ধরে নিলাম যে আমার কোম্পানি এটা এবং আমাকে এই কোম্পানি থেকে 6% দেওয়া হয়, আমি এখানে 6 লিখব। লেখার পরে কোম্পানি যোগ করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এভাবে আপনি আপনার প্রয়োজনীয় কোম্পানিগুলো যোগ করে নেবেন এবং নিচের দিকে আসবেন। এখানে আপনি আপনার যোগ করা কোম্পানিগুলো দেখতে পাবেন, চাইলে আপনি এখান থেকে ক্লিক করে ডিলিট করতে পারবেন। আচ্ছা, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনাকে কিছু কাজ করতে হবে, যে আপনার পণ্যের ধরন অনুযায়ী, যেমন কার্টুন, পিস, জার, পলি, পাউচ, বস্তা, আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী আপনি এখানে কার্টুন বা পিস এগুলো লিখে আপনি যোগ করে ফেলবেন। তো আমি একটু দেখাই আপনি কীভাবে করবেন। তো এখানে যদি আমি একটু লিখি যে আচ্ছা, আমি লিখলাম পিস। এখন আমি কি করব, এখন আমি এখানে ক্লিক করব। এটাকে যোগ করে, আমি তো লিখলাম, এখন আমি এটাকে যোগ করার জন্য এখানে ক্লিক করব। আমি একটু নিচের দিকে একটু আসি, দেখতে পাচ্ছি এই যে আমার যে পিস সেটা এখানে যোগ হয়ে গেছে। তো এভাবে মূলত আপনি আপনার পিসের নাম, এককের নামগুলো লিখবেন। এককের নামগুলো লিখে এখানে ক্লিক করে করে আপনি যোগ করতে পারবেন। তো এরপরে আপনাকে নিচের দিকে আসতে হবে। আপনার ডিলারশিপ ব্যবসা যে কয়টা মার্কেটে আপনি অর্ডার কেটে থাকেন কিংবা আপনার ডেলিভারি দিয়ে থাকে, তো সেই কয়েকটা মার্কেটের নাম আপনাকে এখানে লিখে সেভ করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেশ কয়েকটা মার্কেটের নাম দেওয়া আছে উদাহরণস্বরূপ। তো এভাবে আমি একটু দেখাই, আপনি একটা মার্কেটের নামটা লিখবেন। লেখার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে নিচের দিকে যদি আমি একটু যাই, দেখতে পাচ্ছি আমাদের সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনি মূলত আগে আপনার বাজারের নাম, এককের নাম, কোম্পানির নামগুলো লিখে আপনি সেভ করবেন। সেভ করার পরে এখানে যখন এটা হচ্ছে আপনার বেসিক সেটআপ, এটা শেষ হয়ে গেলে আপনি আসবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে আপনি এবার এখানে ক্লিক করবেন, লেখা আছে আরও। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন পণ্য তালিকা। আপনি পণ্য তালিকায় আসবেন। পণ্য তালিকায় আসার পরে আপনি শুরুতে আপনার এখানে কিছু থাকবে না, তাই আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যে কিছুক্ষণ আগে কোম্পানিগুলো যোগ করলেন, সেখান থেকে আপনি যেই কোম্পানির পণ্য এখানে অ্যাড করতে চান বা পণ্য যোগ করতে চান, সেই কোম্পানিটা আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি এই কোম্পানিটা সিলেক্ট করলাম, প্রাণ টেস্টিং, এবং এখানে আমি আমার প্রোডাক্টের নামটা দিব। তো আমি এখানে আমার প্রোডাক্টের নামটা দিলাম উদাহরণস্বরূপ। দিয়ে আমি এখানে কি করব, একটি একক নির্বাচন করব, বড় একক। বড় একক মানে হচ্ছে কার্টুন, ছোট একক মানে হচ্ছে পিস। বড় একক মানে হচ্ছে বস্তা, ছোট একক মানে হচ্ছে পিস। মানে অর্থাৎ বড় একক মানে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা কিসের ভিতরে থাকে, এবং ছোট একক মানে হচ্ছে আপনার ওই প্রোডাক্টটা যেইটার ভিতরে থাকে কী আকারে থাকে। আমি একটু বলি যে বিস্কুট সাধারণত কিসের ভিতরে থাকে, বিস্কুট সাধারণত কার্টুনের ভিতরে থাকে। কী আকারে থাকে, পিস আকারে থাকে। তো আমরা বড় একক হিসেবে কার্টুন সিলেক্ট করব, ছোট একক হিসেবে পিস সিলেক্ট করব। এবং এখানে যদি আমরা আসি, দেখতে পাচ্ছি কি এক কার্টুনে কত পিস, এক কার্টুনে কত পিস, আমরা এখানে দিয়ে দেবো 48 পিস। আপনি একইভাবে এখানে 48 পিস বা আপনার প্রয়োজন অনুযায়ী এক কার্টুন বা এক বস্তার ভিতরে ওই পণ্যটা যত পিস থাকবে তা দিয়ে দিবেন এবং এখানে নিচের দিকে আসবেন। আচ্ছা, এখানে আপনাকে ক্রয় মূল্য প্রতি কার্টুন, অর্থাৎ ওই যে আমরা বিস্কুটটার নাম এখানে লিখলাম, ওই বিস্কুটটা এক কার্টুনের ক্রয় মূল্য কত তা দিতে হবে এখানে। তো এক কার্টুনের ক্রয় মূল্য আমি 190 টাকা দিলাম, এবং এখানে দেবো আমরা এক কার্টুনের বিক্রয় মূল্য, অর্থাৎ প্রতি কার্টুন আমরা কত টাকা করে বিক্রি করি মার্কেটে। এবং এটা দেওয়ার পরে আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। এখানে আমরা দেখতে পাবো যে আমাদের এই প্রোডাক্টের লাভের হার কত। আপনার নিচের দিকে এসে আমরা কী করব, স্টক কার্টুন এবং স্টক পিস, এই দুটো আমাদের কাজ। অর্থাৎ এই পণ্যটা, এই যে আমরা বিস্কুটটা অ্যাড করলাম, নামটা লিখলাম বিস্কুটের, সেই বিস্কুটটা আপনার গোডাউনে বর্তমানে কত কার্টুন বা কত পিস আছে। ধরে নিলাম যে আমার গোডাউনে এটা 12 কার্টুন আছে এবং লুজ আছে, মানে পিস আছে 4 পিস। তাহলে আমরা কী করলাম, প্রথম থেকে আমরা কোম্পানি সিলেক্ট করলাম, প্রোডাক্টের নাম লিখলাম, প্রোডাক্টের বড় একক লিখলাম কার্টুন, ছোটো একক লিখলাম পিস। আপনার যদি বস্তা হয়ে থাকে, বস্তার ভিতরে যদি পিস আকারে থাকে, তাহলে আপনি এখানে বস্তা সিলেক্ট করবেন, এখানে পিস সিলেক্ট করবেন, এবং এক কার্টুনে কত পিস থাকে বা এক বস্তায় কত পিস থাকে তা এখানে আমরা দিয়ে দিব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে একটু, আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা প্রতি কার্টুনের ক্রয় মূল্য দেবো আমরা, মানে এক কার্টুন আপনি কোম্পানির কাছ থেকে কত টাকা দিয়ে কিনছেন, এবং এখানে আপনি প্রতি কার্টুন বাজারে কত টাকা দিয়ে বিক্রি করেন। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য দেওয়ার পরে এখানে আমরা স্টক দিব, এখানে আমরা স্টক পরিমাণ পিসে দিব। আচ্ছা,
এই নিচে লেখা আছে হচ্ছে আপনার ফ্রি স্টক কার্টুন, ফ্রি স্টক পিস। এটা আপনাকে মাথা ঘামাইতে হবে না, আপনি জাস্ট উপরের এতটুকু পর্যন্তই আপনার কাজ শেষ করে সংরক্ষণ করুন ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে প্রোডাক্ট সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আপনি এটা কোথায় পাবো এখন? আমি যেহেতু আমার এটা এই যে আমার প্ল্যান টেস্টিং কোম্পানিতে পণ্যটা অ্যাড করছিলাম, তাই আমি এখন এখানে ক্লিক করব। আপনি পণ্যটা অ্যাড করার পর এরকম একটা সিস্টেম চালু হবে। এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে আমরা বিস্কুট 5 টাকার এটা কিছুক্ষণ আগে অ্যাড করলাম, দেখতে পাচ্ছি এখানে। এখন আমরা কী করব? এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে যদি আমরা নিচের দিকে আসি, দেখতে পাচ্ছি আমাদের বিস্তারিত দেখাচ্ছে যে বর্তমানে স্টকে কতগুলো আছে, এটার বর্তমান স্টক ভ্যালু কত। এখানে আমাদের ক্রয় মূল্য কার্টুন পিসে দেওয়া আছে, বিক্রয় মূল্য কার্টুন পিসে দেওয়া আছে, স্টক স্ট্যাটাস দেখাচ্ছে, প্রতি এককে লাভ কত, অর্থাৎ এক কার্টুন বিক্রি করলে আপনার কত টাকা লাভ হয়, বা এক পিস বিক্রি করলে কত টাকা লাভ হয়, এবং এক কার্টুনের ভিতরে কত পিস, যেটাকে আমরা আমাদের ভাষায় রূপান্তর বলতেছি, তা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় যতগুলো পণ্য আছে তা এইভাবে আপনি আপলোড করেন বা অ্যাড করেন। অ্যাড করার পরে কী করতে হবে তা আমরা আপনাকে নেক্সট ভিডিও যেটা আছে সেটাতে আমি দেখিয়ে দিব। তো ধন্যবাদ।